لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العلي العظيم হজ বিষয়ক আমরা হজের নিয়ম এবং জরুরি মাসাইল সম্পর্কে জানব। তার আগে অবশ্যই বলে নেওয়া ভালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইবাদতগুলো আমাদের জন্য এনেছেন তার মধ্যে হজ অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদত মানব জীবনের সকল গুনাহকে, সকল পাপকে, সকল পঙ্কিলতাকে ধুয়ে মুছে সাফ করে দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতের ব্যাপারে স্পষ্ট করে বলেছেন যে এই ইবাদত মানুষের অতীতের সমস্ত গুনাহকে সাফ করে দেয়। আজকে আমরা হজের সংক্ষিপ্ত নিয়ম কানুন সম্পর্কে জানব। হজের সংক্ষিপ্ত নিয়ম কানুন বলার আগে আমাদেরকে জানতে হবে হজ কত প্রকার। ফুকাহে কেরাম লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, হজ 3 প্রকার। 1 নম্বর হজ্জে তামাত্তু মানে তামাত্তু হজ। 2 নম্বর হজ্জে ইফরাদ মানে ইফরাদ হজ। 3 নম্বর হজ্জে কিরান মানে কিরান হজ। এখন আমরা হজ্জে তামাত্তু কাকে বলে তা জানবো, এবং হজ্জে ইফরাদ কাকে বলে তাও জানবো, এবং হজ্জে কিরান কাকে বলে তাও জানবো। হজ্জে তামাত্তু বলে মিকাত অতিক্রমের পূর্বে ব্যক্তি শুধুমাত্র উমরার ইহরাম করবে এবং মক্কাতে গিয়ে উমরাকে পরিপূর্ণভাবে সারবে। সারার পরে সে চুল কেটে একেবারে হলক করে হালাল হয়ে যাবে। হালাল হয়ে যাওয়ার পরে 8 তারিখে আবার ইহরাম করে হজের কাজ সম্পন্ন করবে। এই হজকে বলা হয় হজ্জে তামাত্তু। 2 নম্বর হজ হলো হজ্জে ইফরাদ। সেটা হলো মিকাত অতিক্রমের পূর্বে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কা মুকাররমায় পৌঁছে উমরা না করা বা তাওয়াফে কুদুম করে মুস্তাহাব তাওয়াফ করা, ইহরাম অবস্থায় হজের জন্য অপেক্ষা করতে থাকা। অর্থাৎ ব্যক্তি এই মিকাত অতিক্রমের পূর্বে শুধু হজের নিয়তে ইহরাম বেঁধে মক্কা মুকাররমায় পৌঁছবে, মক্কা মুকাররমায় পৌঁছে ইহরাম অবস্থায় হজের জন্য অপেক্ষা করতে থাকবে, উমরা করবেন। 3 নম্বর কিরান হজ। কিরান হজ বলে মিকাত অতিক্রমের পূর্বে একই সাথে উমরা এবং হজের ইহরাম করবে। উমরা এবং হজের ইহরাম বেঁধে এই ইহরামেই উমরাও সারবে এবং হজও সারবে। প্রথমে মক্কা মুকাররমায় পৌঁছে উমরা করবে, তারপর উমরা করার পরে ইহরাম অবস্থায় অপেক্ষা করবে হজের 8 তারিখ থেকে আবার হজের আমল শুরু করে দিবে। এই হজকে বলে কিরান হজ। এখন আমরা জানবো হজের পদ্ধতি। হজ্জে ইফরাদ হোক অথবা হজ্জে তামাত্তু হোক অথবা হজ্জে কিরান হোক, হজের ফরজ 3টি। সেটি হজ্জে ইফরাদ হোক কিংবা হজ্জে তামাত্তু হোক অথবা হজ্জে কিরান হোক, হজের ফরজ 3টি। 1 নম্বর ইহরাম বাঁধা। এটি হজের প্রথম ফরজ। এই জন্য ফরজ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি না হলে আমাদের হজই হবে না, এই জন্য ইহরাম বাঁধার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে এবং মাসালাগুলো ভালো করে জেনে আমাদেরকে ইহরাম করতে হবে। হজের 2 নম্বর ফরজ হলো উকুফে আরাফা, অর্থাৎ 9 জিলহজ সূর্য ডলে যাওয়ার পর থেকে পরবর্তী রাতের সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বে স্বল্প সময়ের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা। যদি কেউ পুরোটা অবস্থান করতে পারে, কিন্তু স্বল্প সময়ের জন্য হলেও কোনো ব্যক্তি আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। যদি সামান্য সময় অবস্থান না করে তবে তার হজের ফরজ ছুটে যাবে, হজ ছুটে যাবে। হজের 3 নম্বর ফরজ হলো তাওয়াফে জিয়ারত। তাওয়াফে জিয়ারত এটি হজের 3 নম্বর ফরজ, অর্থাৎ 10 জিলহজ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগেই এই তাওয়াফকে সম্পন্ন করতে হবে। হজের ওয়াজিবও রয়েছে। হজের ওয়াজিব সমূহ হলো 1 নম্বর উকুফে মুজদালিফা, অর্থাৎ 10 জিলহজ সুবহে সাদিকের পর হতে সূর্যোদয় পর্যন্ত সময়ের ভিতর স্বল্প সময় মুজদালিফায় অবস্থান করতে হবে। মুজদালিফায় যদি কেউ সামান্য সময়েও, অর্থাৎ 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও অবস্থান করে তবুও তার হজের ওয়াজিব আদায় হয়ে যাবে। 2 নম্বর হজের মধ্যে সাফা এবং মারওয়ায় সাই করা। সাফা এবং মারওয়ায় সাই করা হজের ওয়াজিবের অন্তর্ভুক্ত। এই সাই তাওয়াফে জিয়ারতের পরও করা যায়।
আবার ৮ জিলহজের আগেও নফল তাওয়াফের পর আদায় করা যায়। ইফরাদ হজ আদায়কারীগণ মক্কা প্রবেশের পর যে তাওয়াফে কুদুম করে থাকে এরপর হজের সাই করে নিতে পারে, কোনো সমস্যা নেই। হজের ৩ নম্বর ওয়াজিব হলো নির্দিষ্ট দিনগুলোতে জামরাতে রমি অর্থাৎ কঙ্কর নিক্ষেপ করা। এখানে কঙ্কর নিক্ষেপ করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিধান। এখানে আমরা অনেকে আবেগের শিকার হয়ে যাই। আমরা কেউ জুতা নিক্ষেপ করি, কেউ বড় বড় পাথর নিক্ষেপ করি, অথবা আমাদের কাছে যা ভারী ভারী যা থাকে আমরা তা নিক্ষেপ করি। এগুলো এত কিছু নিক্ষেপ করলে বিরাট কোনো ফজিলত অর্জন হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মধ্যেই ফজিলত রয়েছে। আমাদের মন গড়া কোনো ফজিলত তৈরি করা যাবে না। ৩ নম্বর, তামাত্তু এবং কিরান হজ আদায়কারীগণ দমে শুকর অর্থাৎ হজের কোরবানি করবে। এটা করবে কেবল যারা তামাত্তু হজকারী এবং কিরান হজকারী, তারা দমে শুকর অর্থাৎ হজের জন্য তারা কোরবানি করবে। ৫ নম্বর হলো মাথার চুল মুন্ডানো বা ছাঁটা। যদি কেউ মাথার চুল মুন্ডায় তবে তার জন্য এটা অধিক রহমতের কারণ হবে, অধিক ফজিলত লাভের কারণ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আল্লাহ আপনি মাফ করে দেন যারা মুন্ডায় তাদেরকে। সাহাবায়ে কেরাম বলেছিল, রাসূলুল্লাহ যারা চুল ছোট করে তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহ যারা চুল মুন্ডায় আপনি তাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ যারা চুল ছোট করে তাদের জন্য দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আল্লাহ যারা চুল মুন্ডায় তাদেরকে মাফ করে দেন। সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল যারা চুল ছোট করে তাদের জন্যও দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে গিয়ে বললেন, আল্লাহ যারা চুল ছোট করে তাদেরকে মাফ করে দেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে চুল মুন্ডানোটাই হচ্ছে সর্বোত্তম। যদি কেউ চুল মুন্ডাইতে না পারে অথবা তার কোনো সমস্যা থাকে তবে চুল ছাটলেও ফজিলত থেকে মাহরুম হবে না এবং ওয়াজিব আদায় হয়ে যাবে। ৬ নম্বর ওয়াজিব হলো মিকাতের বাহির থেকে আগত লোকদের জন্য তাওয়াফে বিদা করা। এটি সবার জন্য নয়, বরং যারা মিকাতের বাহির থেকে আসবে তাদের জন্য এই বিধান, অর্থাৎ তাদেরকে তাওয়াফে বিদা করতে হবে। ৮ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত হজের আমলগুলো এবং কর্মপদ্ধতি সম্পর্কে আমরা সামনে যে কোনো পর্বে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করে।